মেইন ইউনিটটা সম্পূর্ণ মেটাল বডি। এপাশে ইনভার্টার অন অফ করার জন্য সুইচ দেওয়া আছে। ডিসি 5 ভোল্ট ইউএসবি আউটপুট আছে ফোন চার্জ করার জন্য এবং এসি আউটপুট। অপর পাশে আছে ব্যাটারি ইনপুট পিন এবং কুলিং ফ্যান। এটা শুধুমাত্র ইনভার্টার, এটা দিয়ে ব্যাটারিকে চার্জ করা যায় না, ব্যাটারিকে আলাদাভাবে চার্জার দিয়ে চার্জ করে নিতে হয়। এখন এটার সাথে আমি ব্যাটারি কানেক্ট করছি। ইনভার্টারটির ইনপুট ভোল্টেজ রেঞ্জ হলো 10 থেকে 15। সহজ বাংলায় এটাকে ডিজাইন করা হয়েছে হলো ভ্যান, অটো, আইপিএস, ইউপিএস এর ব্যাটারির সাথে ব্যবহার করার জন্য। তবে আমরা কিন্তু 3S লিথিয়াম আয়ন ব্যাটারিরও প্যাক বানাই, যেটার ক্যাপাসিটি 20 অ্যাম্পিয়ারের বেশি হলে আমরা এই ইনভার্টারটিতে ব্যবহার করতে পারবো। অথবা 4S লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিও এই ইনভার্টারটির সাথে ব্যবহার করা যায়। তো খারাপ লাগে এটা জেনে যে 63% মানুষ বাংলা গিক্সের পাশে নেই। সো প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আউটপুটে এখন এসি 230 ভোল্ট পাওয়া যাচ্ছে। এসি যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছে এটা মডিফাইড সাইন ওয়েভ, কারণ এই ইনভার্টারটি মডিফাইড সাইন ওয়েভের। এখন চলুন এটাতে লোড দিয়ে দেখি সর্বোচ্চ কত ওয়াট আউটপুট দিতে পারছে। আমি এখানে বাল্ব বা ফ্যান লাগিয়ে আপনাকে কোনো ধারণামূলক উদাহরণ দিতে চাই না যে হয়তো বা এত ওয়াট আউটপুট দিতে পারছে। একদম মিটার লাগিয়ে স্পষ্ট দেখাবো যে এক্স্যাক্টলি কত ওয়াট আউটপুট দিতে পারে। প্রথমে আমি আমার নিজের বানানো খুব হাই স্পিড একটা ফ্যানের সাথে ইনভার্টারটিকে কানেক্ট করছি। ফ্যানটি যখন নর্মাল স্পিডে ঘুরছে তখন 40 থেকে 50 ওয়াটের মতো কনজিউম করছে ব্যাটারি থেকে, এবং পরবর্তীতে রেগুলেটর বাড়িয়ে ফ্যান যখন ফুল স্পিডে ঘোরাচ্ছি তখন কনজিউম হচ্ছে 140 ওয়াট। এর সাথে আরেকটা সিলিং ফ্যান লাগানোর পর ইনভার্টারটি লোড নিচ্ছে হলো 220 ওয়াট। আরও ডিভাইস লাগিয়ে লোড বাড়ানোর পর সর্বোচ্চ 418 ওয়াট আউটপুট নেওয়া গেছে এই ইনভার্টারটি থেকে। এরপর ফল্ট বাতি চলে এটা বন্ধ হয়ে যায়। তার মানে এই না যে কন্টিনিউয়াসলি এই ইনভার্টার থেকে 400 ওয়াট আউটপুট নিতে পারবেন, নষ্ট হয়ে যাবে এটা। আমার রেকমেন্ডেশন হলো এটাতে 200 ওয়াটের বেশি লোড না দেওয়া। এখন ডিভাইসের আলোচনায় আসি যে কি কি চালানো যাবে এবং কি কি চালানো উচিত না এই ইনভার্টারটি দিয়ে। প্রথমত, ইন্ডাকটিভ লোড যেমন ফ্যান চালাতে পারেন এটা দিয়ে। টেবিল ফ্যান বা সিলিং ফ্যান আমার রেকমেন্ডেশন থাকবে একটা চালানোর, তবে দুইটা চালানো যায় না বললে ভুল হবে। এছাড়া অনেকে এরকম স্টর্ম ফ্যানগুলো চালাতে চান ইনভার্টার দিয়ে, সেটাও চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন মডিফাইড সাইন ওয়েভের ইনভার্টার হয় সিলিং ফ্যান বা টেবিল ফ্যান থেকে একটু হারমোনিক ডিস্টরশন বা নয়েজ তো আসবেই। এলইডি লাইট জ্বালাতে কোনো অসুবিধা নেই, একটা সিলিং ফ্যানের সাথে 2টা বা 3টা এলইডি লাইটও জ্বালানো যাবে। ইনভার্টার দিয়ে চাইলে 40 থেকে 60 ইঞ্চির এলইডি টিভিও চলে, তবে ইনভার্টার দিয়ে কম্পিউটারে লাইন দেওয়ার কথা চিন্তাও। আমি আমার ল্যাপটপে লাইন দিয়েছিলাম, চার্জ হয়, তবে আমি এটা কখনোই রেকমেন্ড করি না। কম্পিউটারের জন্য সবসময় ইউপিএস ব্যবহার করবেন, ইনভার্টার না। দোকানে ফ্যান লাইটের পাশাপাশি বিভিন্ন কাজে যেমন সোল্ডারিং আয়রন বা গ্লু গান দিয়ে হালকা একটু কাজ করা লাগবে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে ফোন বা পাওয়ার ব্যাংক চার্জ দিতে অথবা রাউটার অনু চালাতে কোনো অসুবিধা হবে না। অনেকেই সোলার প্যানেল থেকে ডিরেক্টলি লাইন দিয়ে ইনভার্টার চালাতে চান, এটা কিন্তু সে ধরনের ইনভার্টার না। ডিরেক্টলি সোলার প্যানেল থেকে লাইন দেওয়া যাবে না। ফ্রিজে বা ওয়াশিং মেশিনে এই ইনভার্টার থেকে লাইন দেওয়ার চিন্তাও করবেন না।